জমি থেকে পেঁয়াজ তোলার পরই শুরু হয় আরেক ঝামেলা, পাতা কেটে আলাদা করা, তারপর শুকিয়ে সংরক্ষণ। এই পাতা কাটার পর্বটা বেশ সময় সাপেক্ষ। ঘন্টার পর ঘন্টা বসে বটি দিয়ে পেঁয়াজের পাতা কাটেন স্থানীয় কৃষানীরা। 50 মণ পেঁয়াজের পাতা কাটতে প্রয়োজন হয় 8 জন শ্রমিকের। সময় লাগে একদিন, খরচ হয় প্রায় 7,000 টাকা। অথচ 100 টাকার জ্বালানিতে এই একই কাজ 1 ঘন্টায় করে দিচ্ছে আজব এক যন্ত্র। পেঁয়াজ কাটার স্বয়ংক্রিয় এই মেশিনের উদ্ভাবক রাজবাড়ীর পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা হোসেন আলী বিশ্বাস। কৃষানীদের দীর্ঘদিনের কষ্ট দেখে 2025 সালের জানুয়ারি থেকে নিজস্ব ওয়ার্কশপে মেশিন তৈরির কাজ শুরু করেন তিনি। টানা 1 বছরের চেষ্টার পর 2026 সালের ফেব্রুয়ারিতে পান সফলতা। এই মেশিন দিয়ে মাত্র 1 ঘন্টায় প্রায় 50 মণ পেঁয়াজের পাতা কেটে আলাদা করা সম্ভব, যা কৃষি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। প্রায় 1,70,000 টাকা মূল্যের এই মেশিন ইতোমধ্যেই কৃষকদের মাঝে সাড়া ফেলেছে। বিক্রি হয়েছে 4টি, আর নতুন করে অর্ডার পেয়েছেন আরো 6টির। আগামী মৌসুমে 200 মেশিন বিক্রির আশায় আছেন উদ্যোক্তা হোসেন আলী। আমি তো বিভিন্ন সময় বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি। এই কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করতে করতে আমাদের এই অঞ্চলটা তো পাট এবং পেঁয়াজ এই দুইটাই বিখ্যাত। তা আমি তো প্রথমে পাট কাটা মেশিন এবং পাট মারাই মেশিন বানিয়েছি। এরপরে পেঁয়াজ নিয়ে চিন্তা করলাম, পেঁয়াজ সংরক্ষণ মেশিন বানালাম। তারপরে চিন্তা হলো যে পেঁয়াজের গাছ কাটা, এইটা তো একটা ব্যয়বহুল খরচ এবং সময়ের ব্যাপার। পরে এই মেশিনটার কাজ আমি প্রথমে একটা মেশিন বানিয়েছিলাম, সেই মেশিনটা আপনার হাত দিয়ে ধরা লাগতো, তো ওইটাই একটু সময় বেশি লাগতো। পরে কৃষক অভিযোগ করলো না, এটা চলবে না। পরে আমি এই মেশিনটা নিয়ে কাজ শুরু করি 1 বছর আগে। কাজ করতে করতে আমার এই মেশিনটা এখন বর্তমান যে ক্যাপাসিটি, আপনার ঘন্টায় 50 মণ পেঁয়াজ কাটা যায়, যা কিনা আপনার যদি বটি দিয়ে কাটতে হতো তাহলে ওইখানে আপনার 7 থেকে 8টা লিভার লাগতো, সারাটা দিন লাগতো ওই পেঁয়াজ কাটতে। তো 7টা লিভার যদি ওই পেঁয়াজ কাটতো, মিনিমাম 6 থেকে 7,000 টাকা ওই লিভারের বিল দেওয়া লাগতো। আর আমার এই মেশিনটাই আপনার 1 লিটার ডিজেল হইলে আর একটা লিভার হইলে আপনার 50 মণ পেঁয়াজ কাটা সম্ভব। তবে এখানেই থামতে চান না হোসেন। মেশিনটিকে আরো উন্নত ও ত্রুটিমুক্ত করতে প্রয়োজন আধুনিক বিদেশি যন্ত্রপাতি। এজন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন স্থানীয়রাও। আমাদের রাজবাড়ীর পাংশার হোসেন ভাই যে পেঁয়াজ কাটার মেশিনটা তৈরি করেছে, বাংলাদেশের মধ্যে প্রথম। এই মেশিনটা তৈরি করার ফলে কৃষকদের মধ্যে বেশ আগ্রহ এবং সাড়া ফেলেছে। তা সরকারের উচিত হোসেন ভাইয়ের পাশে দাঁড়ানো, কারণ হোসেন ভাইয়ের এই মেশিনটা কৃষকদের সময় অর্থ দুটাই বাঁচাচ্ছে। যদি সরকার আর্থিকভাবে তার পাশে দাঁড়ায় তাহলে রাজবাড়ী তথা সারা বাংলাদেশের কৃষকরা এই মেশিনটা নিয়ে উপকৃত হবে। অনেকেই চেষ্টা করছে বানানোর জন্য, পারে নাই। হোসেন ভাই চেষ্টা করে সফল হয়েছে। ভালোই মোটামুটি মেশিনটা চলতেছে। দূরদূরান্ত থেকে কৃষকরা আসতেছে, দেখতেছে। কয়েকটা মেশিন বিক্রিও হয়েছে, আরো চেষ্টা চলতেছে, আরো বানাচ্ছে, অর্ডার নিচ্ছে। সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই। আমাদের রাজবাড়ী পাংশার এই যে পেঁয়াজ কাটা মেশিনটা, এই মেশিনটায় উনি হোসেন ভাই যে তৈরি করেছেন, এটা এমনি ধরেন একটা লেবার দিয়ে এই পেঁয়াজ যদি কাটতে যায় অনেক টাকা খরচ হবে। আর এটাই হলো মনে করেন যে কমের থেকে অনেক কম হবে। আমার কাছে মনে হয় যে এই মেশিনটা এই কৃষক অনেক উপকৃত হবে এবং সারা বাংলাদেশে ওনার এই মেশিনটা আমার মনে হয় সবাই ছড়িয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তার মতে এই উদ্ভাবনকে আরো উন্নত করে বৃহৎ পরিসরে উৎপাদনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এমন উদ্ভাবনী উদ্যোক্তাদের পাশে দাঁড়াতে সরকারের সহায়তাও প্রয়োজন বলে জানান তিনি। পাংশায় হোসেন ইঞ্জিনিয়ারিং বা হোসেন মেশিনারিজ যে স্বত্বাধিকারী আছে হোসেন আলী বিশ্বাস, সে অত্যন্ত চমৎকার একটা মেশিনের ইনোভেশন করেছে। পেঁয়াজের মাথা কাটা বা পাতা কাটার মেশিন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহায়তায় উনি এই মেশিনটি আবিষ্কার করেছেন বা উদ্ভাবন করেছেন। আমরা কৃষকরা এই মেশিনটার প্রতি অত্যন্ত আগ্রহ কৃষকদের বেড়েছে, কারণ আমাদের কৃষকরা বা শ্রমিক দিয়ে যে মাথা কাটানো, এটা অনেক টাকা খরচ হয় এবং সময় নষ্ট হয়। তাতে পেঁয়াজের সংরক্ষণের যে সময়টা, সেটা অনেক সময় বিঘ্ন হয়। যার কারণে এই মেশিনের মাধ্যমে 1 ঘন্টায় প্রায় 40 থেকে 50 মণের মতো পেঁয়াজ কর্তন করতে পারে কৃষক। যার কারণে এই কৃষক এই মেশিনের প্রতি আগ্রহ বেড়েছে। তবে আমি আহ্বান করব যে এই মেশিনটা যদি যে দাম আছে, এই দামটা যদি আরেকটু কৃষকের নাগালে হয়, তাহলে কৃষক আরো বেশি এই মেশিনটি গ্রহণ করে। আর্থিক ব্যাপার যেটা, যে সেই মেশিনটা আবিষ্কার করার মাধ্যমে এটার আগে আর কি, এটা আমাদের যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, তাকে প্রায় 2 লাখ টাকা প্লাস মাইনাস এরকম তাকে সহযোগিতা করেছে। আসলে ফার্ম মেকানিক্স নিয়ে যারা কাজ করে, মেশিনারিজ নিয়ে যেই
দপ্তরগুলো বাংলাদেশ সরকারের কাজ করে, তারা সহযোগিতা করে থাকে, অলরেডি তাকে করেছে। তারপরে আমরা এটা অবগত হয়েছি, আমরা সরকারকে সেটা জানাবো। এরকম যারা উদ্যোক্তা আছে তারা যেন সামনের দিন সহযোগিতা পায়, সে ব্যাপারে আমরা সরকারকে অবগত করি। পেঁয়াজ কাটার এই মেশিন বানিয়ে ইতোমধ্যেই সাড়া ফেলেছেন হোসেন আলী। তার বিশ্বাস, নিজস্ব উদ্ভাবন দিয়েই দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। সেই স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে চান তরুণ এই উদ্যোক্তা। সোহান আল রাজি, NPB।